বলা হচ্ছে যে আপনার খাবার প্লেটটি দেখতে হবে টি শেপের আপনার বেশিরভাগ অংশটা থাকবে গ্রিন লিফি ভেজিটেবলস এবং তারপরে থাকবে প্রোটিন আর অল্প কার্বোহাইড্রেট। আগে বলা হতো স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, এখন বলা হয় সিটিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। যাদের ক্ষেত্রে ডায়াবেটিস বা ওবেসিটির সমস্যা আছে, আপনার ক্ষেত্রে রেগুলার সপ্তাহে অ্যাটলিস্ট 150 মিনিট হাঁটতে হবে। সেই সাথে আপনাকে বেশ কিছু ওয়েট ট্রেনিং বা বডি স্ট্রেংথেনিং এক্সারসাইজ করতে হবে। লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে। অনেক তো অনিয়ম হলো জীবনে, এবার আপনার লাইফস্টাইল চেঞ্জ করে নতুন একটা জীবন শুরু করতে হবে, যেখানে একটা রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনাকে রাখতে হবে। ওজন ঠিক রাখাটা ডায়াবেটিস কন্ট্রোলের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। অল্প একটু যদি আপনার ওজন কমে, সেটা আপনার সুগারে এফেক্ট ফেলবে। কারণ সবাই এখন ছুটছে, সবাই এখন স্ট্রেস, স্পেশালি এই মোবাইল এবং ইন্টারনেট আসার পর থেকে দেখা যায় যে আমাদের ব্রেনটা সবসময় কাজ করছে। এই 7 থেকে 9 ঘন্টা রেগুলার ঘুম খুব জরুরি। একটি সঠিক টাইম ম্যানেজমেন্ট আপনার স্ট্রেসকে কমিয়ে দিতে পারে। মাইন্ডফুল থাকার চেষ্টা করতে হবে, মাইন্ডফুল থেকে প্রেজেন্টে থেকে আপনার ডেলি অ্যাক্টিভিটিগুলো করতে হবে। এবং যদি স্ট্রেস অনেক বেশি হয়, তাহলে একজন সাইকোলজিস্ট বা একজন সাইকিয়াট্রিস্টের সহায়তা নিতে হবে। স্ট্রেস ম্যানেজমেন্ট করার মাধ্যমে আমরা আমাদের সুগারকে কন্ট্রোল করতে পারি। দেখা গেছে স্ট্রেস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ডায়াবেটিস হওয়ার জন্য। স্ট্রেসের জন্য বহু মানুষ ডায়াবেটিসের শিকার হন। আবার ডায়াবেটিস হওয়ার জন্য আবার স্ট্রেস বেড়ে যায় এবং ইনফ্লামেশন বেড়ে যায়। শরীরের মধ্যে যত ইনফ্লামেশন বাড়বে, তত দেখা যায় যে তার ডায়াবেটিসের রেজিস্ট্যান্স বাড়বে, তার ওষুধের দরকার বাড়বে এবং তার সুগার স্পাইকগুলো কম হতে চাইবে না। সুতরাং স্ট্রেস ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর। সম্পূর্ণ ভিডিওটি দেখতে ফলো করুন আমার ইউটিউব চ্যানেল মনের কথা, সার্চ করুন @dr.মনের কথা।